যে স্বামীরা স্ত্রীর বাবা মা তুলে গালি দেয় আর স্ত্রীর কাছে আবার আশা করে যে তার স্ত্রী যেন তার নিজের বাবা মার সেবাটা একটু ভালোভাবে করে, এদের মতো বোকা স্বামী আল্লাহর দুনিয়ায় কেউ হতে পারে না। এবং কি এরা একটা ক্ষতি নিজের উপর করে ফেলে এই কাজটা করে। দেখবেন অনেকে রয়েছে যে কোনো কিছু স্ত্রীর উপর মনোমালিন্য হচ্ছে, স্ত্রীর আব্বা আম্মা 14 গোষ্ঠীকে ধুয়ে ফেলে, স্ত্রীর আব্বা আম্মা তুলে গালিগালাজ করে। আবার এই স্বামী চায় যে ওই স্বামীর যে নিজের আব্বা আম্মা আছে, অর্থাৎ এই স্বামীর আব্বা আম্মাকে যেন তার ওয়াইফ একটু সেবা যত্ন করে, একটু যেন খোঁজখবর রাখে, দেখভাল করে, ভালোভাবে যেন একটু তাদের যে ওষুধের বিষয়গুলো খেয়াল রাখে, বা যে জিনিসগুলো প্রয়োজন মুরব্বী মানুষের এটা যেন করে। এই আশাটা করে কেমনে এটা আমার বুঝে আসে না। প্রিয় ভাইয়েরা, আপনার কাছে আপনার আব্বা আম্মা যেমন দামি, আপনার ওয়াইফের কাছেও তার আব্বা আম্মারও বেশি দামি। কেন বেশি দামি বললাম জানেন? কেননা আপনি আপনার আব্বা আম্মার কাছে থাকতে পারেন, তার কেয়ার করতে পারেন, কিন্তু আপনার ওয়াইফ আপনার জন্য, আপনার পরিবারের জন্য, আপনার ঘরের জন্য আব্বা আম্মাকে ছেড়ে চলে আসে। এবং একটা মেয়ের কাছে তার বাবা যে কত আপন, একটা বাবার কাছে তার মেয়ে যে কত প্রিয়, এটা আপনি যতক্ষণ মেয়ের বাবা না হবেন এটা আপনি বুঝতে পারবেন না। এবং কি একটা মেয়ে যখন আব্বা আম্মাকে ফেলে আসে, তার ওই বাবা মার যে মূল্যটা সে আরও বেশি অনুভব করতে পারে। এটা মারাত্মক একটা বিষয়। এবং যে সন্তানরা এটা করে, স্ত্রীর বাবা মা তুলে গালি দেয়, একটা ক্ষতি তাদের হয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, এই পৃথিবীতে এমন কিছু ছেলে রয়েছে যারা আল্লাহর লানতের সম্মুখীন হয়, কারণ হচ্ছে তারা নিজের আব্বা আম্মাকে লানত দিয়ে থাকে। সাহাবা একরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, এমন কোনো সন্তান কি আছে নাকি যেই সন্তান নিজের আব্বা আম্মাকে লানত দেয়? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, যেই সন্তানরা আরেকজনের আব্বা আম্মাকে গালিগালাজ করে, আরেকজন আব্বা আম্মাকে লানত দেয়, ওই লানতটা, ওই গালিটা তার আব্বা আম্মার উপর পড়ে না, বরং নিজের আব্বা আম্মার উপর ফিরে আসে। আরেকজনের আব্বা আম্মাকে গালি দিলে ওই গালিটা উপরের দিকে যায়, আসমানের দরজা বন্ধ করে দেওয়া হয়, গালিটা ঘুরে ফিরে তার নিজের আব্বা আম্মার উপর এসে পড়ে। এজন্য মারাত্মক একটা বিষয়। প্রিয় ভাইরা, এই লানত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিষয়ে লানত দিয়েছেন, এটার অংশীদার যেন আমরা না হই। আল্লাহ আমাদের এই বুঝ দান করুন, আল্লাহুম্মা আমিন।